হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস ফলোয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। সেই সাথে আজকে আপনাদের জন্য দারুণ মজার একটা মিষ্টি কুমড়া শাকের রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা সাধারণত এই শাকটা ভাজি করে খাই বেশি। তো যারা মিষ্টি কুমড়ার শাকটা এইভাবে রান্না করে খেতে চান তাদের জন্য এই রেসিপিটি। তো এটার জন্য আমি কি করেছি, প্রথমে মিষ্টি কুমড়ার যেই ডগাগুলো একটু শক্ত সেগুলো শুকনো শিমের বিচি ভেজে আমরা পরিষ্কার করে নিয়েছি, তারপর ভিজিয়ে রেখেছিলাম। সেই সাথে অ্যাড করছি কিছু আলুটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দিবেন না। আলুটা দিয়েছি আমি জাস্ট তরকারির ওই যে আপনার ঘনত্বটা করার জন্য, বাড়ানোর জন্য। তো এখানে যে জিনিসটা স্কিপ হয়ে গেছে, এখানে আমরা তেল দিয়ে পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে আদা, এইগুলো সব ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু অ্যাড করে চিংড়ি মাছ সহ আগেই কষিয়ে রেখেছিলাম। এরপরে আমরা দিয়ে দিলাম আলু, তারপর হচ্ছে যেগুলো আমরা আলাদা করে রেখেছিলাম, যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, ওইগুলো আমরা আলাদা করে রেখেছিলাম, ওগুলো আমরা আগে দিয়ে দিলাম। দিয়ে আমরা একটু ভালোভাবে কষিয়ে নিব। তো যখন এগুলো একটু হালকা একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমরা পাতাগুলো দিয়ে দিব। পাতাগুলো আমরা ধুয়ে আগেই পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখেন মাঝখানে আমার মেয়ে কি সুন্দর ডিম ছিলে দিচ্ছে আমাকে। তো ডিম সিদ্ধ খাবে ওরা, এই জন্য ডিমটা সিদ্ধ করে ছেড়ে দিচ্ছে। এটা ছোটোবেলায় আমিও করতাম, ছোলার সময় অর্ধেক খেয়ে ফেলতাম। তো যাই হোক, আমিও তাই করছে। তো এরই মধ্যে দেখেন আমার শাকটা যে ডগাগুলো দিয়েছে ওগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর একটু সেদ্ধ হলে তারপর আমরা পাতাগুলো দিয়ে দিব। তো একটু আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন তেলটা উঠে এসেছে আর আমার এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমরা একটু করে একটা আলু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখলে বুঝতে পারবে। এই যে দেখেন আলুটা দুই টুকরো হয়ে গেছে, মানে আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা শাকটা অ্যাড করতে পারবো। তো এখন আমরা শাকটা দিয়ে দিচ্ছি। তো গাইস দেখেন শাকটা আমরা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একদম খুব ভালোভাবে নেড়ে দিব। নেড়ে হালকা একটু পানি অ্যাড করব, তারপর হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরেই হয়ে যাবে। আর লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। তো এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।